আমি সবাইকে একে একে যারা উপস্থিত আছেন অনুরোধ করব আপনারা কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করুন। অনেক কবি আছেন বা অনেক সাহিত্যিক আছেন, তার এক এক দিকে ব্যাপ্তি থাকে, এক এক দিকে তার প্রকাশ থাকে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশ বা তার যে ভাবনা, তার যে চিন্তা সর্বস্তরেই বিস্তৃত। অর্থাৎ কবিতা, নাটক থেকে শুরু করে ছোট গল্প, তার গীতিনাট্য, তারপরে নৃত্যনাট্য, সমস্ত দিকেই তার যথেষ্ট গুণ ছিল। এটা যেমন একটা দিক, তেমনি তার একটা দিক ছিল তার গানের দিক। অর্থাৎ আজকে যে বিষয়টা বেশি, মানে সবচেয়ে বেশি বিষয়টা হচ্ছে গানের দিকটা। তিনি আনুমানিক প্রায় 2232টি গান রচনা করেছিলেন, আনুমানিক, এটা আনুমানিক হিসাবে ব্যক্ত করা হয়েছে। আর সেই গানগুলোর মোটামুটি 200টা গানের তিনি সুর দিয়েছিলেন নিজে। শুধু তার গানে নয়, তার গান ছাড়াও আমাদের যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের যে দেশীয় যে স্তোত্র যেটা রচনা করেছিলেন, সেই বন্দে মাতরম, সেই গানেরও সুর আরোপ করেছেন তিনি। আর তার আরো বড় গুণ যে 3টি দেশের, অর্থাৎ বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার, আগে আমার জানা ছিল না, শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীতও তিনি রচনা করেছেন। সেই সঙ্গীতটা দুটো লাইন আমি বলছি, মানে সামান্য, যেটা হচ্ছে নম নম মাত। এই যে গানটি, এই গানটি হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত। সেই সঙ্গীতটি তারই রচনা। অর্থাৎ তার যে ব্যক্তি, অর্থাৎ গান রচনার ক্ষেত্রেও তিনি শুধু যে তার গানে সুর দিয়েছেন তা নয়, যেগুলো বললাম, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার বড়াল, তারপরে তোমার যে লালন গীতি, শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুব সঙ্গীত, অর্থাৎ সমস্ত সঙ্গীতের যে ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলিতে তিনি সুর দিয়েছেন, বা তার যে প্রভাব, সেই প্রভাবটা আমরা লক্ষ্য করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তীতে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমার নিবেদন তারই একটি কবিতা, সূচি। রামানন্দ পেলেন গুরুর পথ, সারা দিন তার কাটে জপে তপে, সন্ধ্যা বেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন। তারপরে ভাঙে তার উপবাস, যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী, নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এমনই যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে। গুরু বললেন মাটিতে ঠেকে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে, আমারই পাদদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে, আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু, বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল, বললেন, যে লোকসৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারে সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা? রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে।
গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা। উথল আঁচল এলো থেলো চোল দেখেছি ঝড়েরও বেলা, গোপনে দেখেছি তোমার। তোমাতে আমাতে হয়নি যে কথা, মরবে আমার আছে সে বারতা, না বলা বাণী, না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো। আলে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে আঁখে। ওগো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ধন, ওগো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন কোন সুরে কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে। আরেকটা গাইছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তাল
মঞ্জিরে ভালো